নাই, আমাদের কথাই পাত্তা দেয়নি, গুরুত্ব দেয়নি। কিন্তু আমরা চুপ থাকার নয়। কলকাতা হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আইএসএফ পার্টি এই নওশাদ সিদ্দিকী মাননীয় অগ্নিমিত্রা পল মহাশয়কে বলবো, একটু মমতা ব্যানার্জির দিকে দেখুন। আপনার মতো তিনি একজন ভদ্র মহিলা ছিলেন, আজকে তিনি প্রাক্তনের চকমা নিয়ে ঘুরছে। ক্ষমতায় এসেছেন বলে না মানুষকে মানুষ ভাবতে হবে। আপনাদের হাতে সরকার আছে মানে এ নয় যে যার ইচ্ছা তাকে প্রকল্প দেবো আর আমার মনে হয় প্রকল্প বাতিল করে দেবো, এটুকু মাথায় রাখবেন। দেশ চলে কারো কথাতে নাই, সংবিধানে নাগরিকত্বের কথা বলা আছে, আমরা ছেড়ে কথা বলবো। দেখছিলাম হাওড়া শিয়ালদা বিভিন্ন জায়গায় আমরাও প্রতিবাদ করেছি, যা ইচ্ছা তাই করে হকার বিরুদ্ধে উচ্ছেদ করছে। এই রাজ্যের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন, তিনি 2 বছর আগে বিরোধী দলের আসনে বসতেন, বিরোধী দলের নেতা ছিলেন। তিনি সেই সময় বলেছিলেন এইভাবে হঠাৎ করে তাদেরকে তুলে দেওয়া উচিত নয়। আর হঠাৎ করে দেখছি আমরা তফসিয়া থেকে বুল্লিগান নিয়ে হাজির হয়ে গেছে। এই পশ্চিম বাংলার মাটিতে এই সরকার প্রথম বুল্লিগান নিয়ে এসেছে, আর ওই বুল্লিগানকে আমরা সামনে দেখে আইনের মাধ্যমে আসতে দিয়েছি। আপনাদের জানিয়ে রাখি, বর্তমান যে নতুন সরকার এসেছে, সরকারের যে গঠনমূলক কাজ হবে অবশ্যই সেগুলোকে সাধুবাদ জানাবো। আর যেগুলো নাগরিকের বিপক্ষে যাবে তার চরম বিরোধিতা করবো। যেমন হবে ঠিক সাথে সাথে আইনি লড়াই করতে হবে, 1 ইঞ্চি ছেড়ে কথা বলা হবে না। মানুষের ভোটে নির্বাচিত সরকার জনগণের কথা ভাববে, পুঁজিপতিদের কথা যদি ভাবে, কর্পোরেটদের যদি কথা ভাবে, তার